গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে নিউ ইয়র্ক নগরের মেয়র জোফরান মামদানি এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন হুমকির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা সহজ নয়, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে এর কিছু মূল্য দিতেই হয় বলেও মন্তব্য করেন তিনি। মামদানি জানান, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালেও তিনি একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা করেছিলেন এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছিলেন। তার দাবি, মেয়র হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব নেওয়ার পরও তা বন্ধ হয়নি। শুধু তিনি নন, গাজা ইস্যুতে তার অবস্থানের কারণে তার স্ত্রীও সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন। অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দ্য হেগে হওয়া উচিত। তবে পরে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, আইসিসির পরোয়ানা কার্যকর করার মতো কোনো স্বাধীন আইনি সক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের উপরই বর্তায়।